সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকেও আমরা ন্যারেশন করবো। আজকে আমাদের ন্যারেশনের 5th ক্লাস। তো লাস্ট ক্লাসে আমরা ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো ভাগ আছে। একটা হচ্ছে নর্মাল ভার্ব দিয়ে শুরু হয়, বা নর্মাল ভার্বের ক্ষেত্রেও ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, মানে নর্মাল ভার্ব দিয়ে একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর একটা হচ্ছে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো আজকে আমরা করব লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব। তো লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে লেট দিয়েও দু রকমের হয়। তো লেট দিয়ে যে ন্যারেশনগুলো আছে সেটা একটা আছে সাজেশন বা প্রস্তাব বোঝায়। তো সাজেশন বোঝালে সাজেস্টেড টু হবে, মানে কোনো পরামর্শ দেওয়া বললে সাজেস্টেড টু হবে। আর যদি কোনো প্রস্তাব দেওয়া বোঝায় তাহলে প্রপোজড টু হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সেইড টু উঠে গিয়ে সাজেস্টেড টু বা প্রপোজড টু হবে। মাঝখানে দ্যাট, আর মাঝখানে দ্যাটের পরে সাবজেক্ট বসিয়ে সাজেস্টেড টু বা প্রপোজ টু হলে মাঝে দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে শুড হবেই হবে। তো আর একটা কী বললাম, এটা হলো একটা ভাগ। লেট দিয়ে লেট দিয়ে যেগুলো করবো এটা হলো একটা ভাগ, সাজেস্টেড টু বা প্রপোজ টু, মাঝে দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে শুড। আর একটা ভাগ হচ্ছে কি রিকোয়েস্টেড, মানে অনুরোধ বোঝালে সেইড বা সেইড টু উঠে গিয়ে রিকোয়েস্টেড হবে। মাঝে রিকোয়েস্টেড বোঝালে মাঝে আমরা দ্যাট দিয়েও করতে পারি। যখন দ্যাট দিয়ে করব রিকোয়েস্টেড, মাঝে দ্যাট সাবজেক্ট বসিয়ে মাইট বি অ্যালাউড টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রিকোয়েস্টেড মানে অনুরোধ বোঝালে মাঝে আমরা দ্যাট বসিয়ে মাইট, দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে মাইট বি অ্যালাউড টু। আর যখন আমরা রিকোয়েস্টেডের ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে বা আমরা ওখানে লেট আর অ্যালাউ সেম একই জিনিস। আমরা জানি যে লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। তাহলে লেটের ক্ষেত্রে দু রকম হবে, একটা হচ্ছে দ্যাট দিয়ে সাবজেক্ট দিয়ে মাইট বি অ্যালাউড, আর একটা হচ্ছে মাঝে টু বসিয়ে লেট বা অ্যালাউ দিয়ে যা আছে তাই রেখে দেবো। তো এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। তো এক্সাম্পল নিয়ে আলোচনা করলে ব্যাপারটা এত কমপ্লিকেটেড হবে না, একদম ভেরি ইজি হয়ে যাবে। তো শুধু মনে রাখবো আমরা যে লেট দিয়ে দু রকম ন্যারেশন হয়। একটা হচ্ছে সাজেস্টেড টু, প্রপোজ টু, মাঝে দ্যাট বসিয়ে সাবজেক্ট শুড। আর একটা হচ্ছে অনুরোধের ক্ষেত্রেও দু রকম হবে। মাঝে এদিকে সেইড তুলে দিয়ে বা সেইড টু তুলে দিয়ে রিকোয়েস্টেড, মাঝে দ্যাট যখন বসাবো রিকোয়েস্টেডের ক্ষেত্রে সাবজেক্ট বসিয়ে মাইট বি অ্যালাউড টু। আর যদি টু দিয়ে করি তাহলে রিকোয়েস্টেড, মাঝে হচ্ছে টু, টুর পরে লেট বা অ্যালাউ দিয়ে যা আছে তাই। তো এবার আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। এক্সাম্পল নিয়ে আলোচনা করলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট এক্সাম্পল কী বলেছে, 331, শি সেইড টু মি, সে আমাকে বলেছিল লেট আস মেক আ প্ল্যান, চলো আমরা একটা প্ল্যান করি। তাহলে এটা সাজেস্টেড মানে পরামর্শ হতে পারে, কোনো প্রস্তাবও হতে পারে। এটা নিয়ে আমরা ভাববো না, আমরা দেখবো কী কী চেঞ্জ হতে পারে। তাহলে সাজেস্টেড বা প্রপোজ এটা হবে, এটা এটুকু ক্লিয়ার। তাহলে এটুকু ক্লিয়ার হলে মাঝখানে দ্যাট হবে, দ্যাটের পরে সাবজেক্ট বসিয়ে শুড হবে। দেখো কী বলেছে, অপশন দেখবো যে আরেকটা জিনিস, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো লেট বা লেটস এর মানে কি, লেটস কিন্তু লেট আসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস। তো লেটস মানে হচ্ছে লেট আস। এবার দেখো লেট আস মানে চলো আমরা। তাহলে এই যে আমরা, এই আমরাটা সাবজেক্ট হিসাবে যখন বসবে তখন উই বা দে হতে পারে, উই বা দে। তাহলে কখন উই হবে আর কখন দে হবে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইরের অংশে, ন্যারেশনের যে বাইরের অংশে দেখো দুটো ব্যক্তি থাকে, শি আর মি এখানে আছে। তো ন্যারেশনের যে বাইরের অংশে দুটো ব্যক্তি থাকে, সেই দুটো ব্যক্তির মধ্যে যদি কখনো আমি রিলেটেড কিছু থাকে, মানে আই উই বা মাই, আই উই বা মাই থাকে, আই উই বা মাই থাকে, তাহলে সাবজেক্ট হবে দ্যাটের পরে উই। আর আই উই বা মাই না থাকলে তাহলে সাবজেক্ট হবে দে। থার্ড পার্সন থাকলেই, মানে ওই বাইরে যে দুটো ব্যক্তি থাকবে যারা কথা, একজন কথা বলে আর একজনের সাথে কথা বলে, তাহলে যে দুজন কথা বলছে সেই দুজনের মধ্যে যদি আই উই বা মাই না থাকে তাহলে সাবজেক্ট হবে দে, থার্ড পার্সন থাকলে। আর যদি ফার্স্ট পার্সনে কিছু থাকে, আই উই বা মাই, আই উই বা মাই, এই তিনটা থাকলেই সাবজেক্ট হবে উই। তাহলে ভেরি ক্লিয়ার। তাহলে এখানে দেখো, এখানে বাইরের অংশে মি আছে, তাহলে সাবজেক্ট হবে অবশ্যই উই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তো অপশন দেখবো, দেখো হি সাজেস্টেড টু মি, ঠিক আছে, মাঝে দ্যাট বসিয়েছি, দ্যাটের পরে দে শুড মেক কেন হবে, মি আছে মানে আমি বললাম মি থাকলে, মি আই মাই থাকলেই সাবজেক্ট হবে উই। তাহলে উই নেই, ভুল আছে। পরেরটা দেখবো, দেখো কী বলেছে, শি সাজেস্টেড টু মি, সে আমাকে বলেছিল দ্যাট উই মাইট মেক আ প্ল্যান, মাইট হবে না, বলেছিলাম সাজেস্টেড বা প্রপোজ করলে শুড হবে, তাহলে ভুল আছে। অপশন সি দেখবো, শি প্রপোজ টু মি, সে আমাকে প্রপোজ করেছিল দ্যাট উই হ্যাড মেক, হ্যাড কেন হবে, শুড হবে, তাহলে ভুল আছে। অপশন ডিতে যাবো, ডি কী বলছে দেখো, শি প্রপোজ টু মি, ঠিক আছে, মাঝে দ্যাটের পরে মি আছে, মানে আস হচ্ছে দুটো ব্যক্তিকে বলবে, মি থাকলে বলেছিলাম উই হবে, তাহলে সাবজেক্ট উই। উইয়ের পরে শুড, অবশ্যই সাজেস্টেড প্রপোজ হলে শুডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে শুড হচ্ছে মোডাল ভার্বের পরে কোনো ভার্বের চেঞ্জ হবে না। মেক আ প্ল্যান ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 332, হ্যাঁ 332 আমরা দেখবো কী বলেছে।
332 বলছে মাই ব্রাদার সেইড টু মি, আমার ভাই আমাকে বলেছিল লেট মি ওয়াচ দ্য কার্টুন। চলো আমরা লেট মি ওয়াচ দ্য কার্টুন, আমার ভাই আমাকে বলেছিল লেট মি ওয়াচ দ্য কার্টুন, যে আমাকে কার্টুন দেখতে দাও। তাহলে এটা অনুরোধ করতে পারে, তাহলে অনুরোধ করছে। তাহলে এটা আমরা অপশান দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে মি মানে কিন্তু এখানে প্রথম ব্যক্তি, মি মানে বুঝতে হবে প্রোনাউন মানে হচ্ছে প্রথম ব্যক্তি, মি মানে প্রথম ব্যক্তি আমার ভাই মানে ছেলে, এইটুকু আমরা দেখবো। এবার অপশান দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, মাই ব্রাদার রিকোয়েস্টেড মি, আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ওয়াচ দ্য কার্টুন। মাই ব্রাদার রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ওয়াচ দ্য কার্টুন, একদম সঠিক উত্তর। এবার আমরা অপশন দেখে নেব। হি মাইট বি অ্যালাউড টু, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, ঠিক আছে। এবার পরের অপশনটাও দেখে নেব। মাই ব্রাদার রিকোয়েস্টেড মি, আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল টু লেট। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি 4টে অপশান দিইনি, কারণ একটাই কারণ, আমি বলেছিলাম যে যেগুলো রিকোয়েস্ট হয়, অনুরোধমূলক হয়, সেই অনুরোধমূলকে দুরকমভাবে করতে পারি। তো তোমাদের সুবিধার জন্য এখানে আমি 4টে অপশান দিইনি, এখানে আমি 2টো অপশান দিয়েছি, যে 2 ধরনের হয়। অনুরোধমূলক হলে যে 2 ধরনের সাধারণত হয়, একটা হচ্ছে দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু বলেছিলাম প্রথমে, আর একটা টু দিয়ে। তো সেই 2টো অপশানই দিয়েছি, 4টে অপশান আমি দিইনি, দুটোই সঠিক। তো প্রথমটা বললো কি, মাই ব্রাদার রিকোয়েস্টেড মি, মাঝে দ্যাট বসিয়ে সাবজেক্ট মি মানে প্রথম ব্যক্তি আমার ভাই, তাহলে হির পরে দেখো মাইট বি অ্যালাউড টু বলেছিলাম, টু, তারপরে ভার্ব থেকে যা আছে তাই ওয়াচ দ্য কার্টুন। তাহলে এক দাগেরটা কারেক্ট আনসার। বি দাগ দেখো কী বলেছে, মাই ব্রাদার রিকোয়েস্টেড মি, আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, এবার টু দিয়ে বলেছিলাম, টুর পরে লেট বা অ্যালাউ হবে, তাহলে টু লেট অ্যালাউ। আর এবার মি মানে কিন্তু এখানে আমাকে, অনুমতি দাও আমাকে মানে আমার ভাইকে, তাহলে ছেলে হলে তাকে বললে হিম হবে, তাহলে টু লেট বা অ্যালাউ হিম, পরে আর চেঞ্জ হবে না, ওয়াচ দ্য কার্টুন, টু ওয়াচ দ্য কার্টুন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশান এ এবং অপশান বি দুটোই সঠিক উত্তর। এবার যাবো নেক্সট 333। এবার দেখো কি বলেছে, ব্যাপারটা লেট দিয়ে ব্যাপারটা একটু অন্যরকম, কিন্তু কঠিন একেবারেই না, ঠিক আছে। একটু মন দিয়ে দেখলে, একবার দেখলেই হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট বাট ভেরি ইজি। তো দেখো কী বলেছে 333 বলছে, দে সেইড টু মি, তারা আমাকে বলেছিল লেট আস হ্যাভ সাম। পরীক্ষাতে সাধারণত যে এক্সাম্পলগুলো আসে আর যেভাবে আসে সেইভাবেই কিন্তু আমি দিয়েছি, তো ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সাম্পল। দেখো কী বলেছে, দে সেইড টু হিম, তারা আমাকে বলেছিল লেট আস হ্যাভ সাম ফান, চলো আমরা মজা করি। তাহলে এটা সাজেশন বা প্রস্তাব হতেই পারে। তো বাইরে যেটা আছে সেটা নিয়ে আমরা ভাববো না, আমরা ভেতরের চেঞ্জটা দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। সাজেস্টেড প্রপোজ নিয়ে আমরা ভাববো না। অপশন দেখো কী বলেছে, তাহলে আস মানে এখানে দেখো বলেছিলাম আস মানে বাইরের দুটো ব্যক্তির মধ্যে দেখো দে আর হিম আছে, তাহলে দে আর হিম দুটোই থার্ড পার্সন, এখানে কিন্তু দ্যাটের পরে সাবজেক্ট উই হবে না, কি হবে, দে হবে। ভেরি ক্লিয়ার। তাহলে এবার দেখো, তাহলে প্রথম অপশানে কী বলেছে, দে সাজেস্টেড টু হিম, তারা তাকে সাজেস্ট করেছিল দ্যাট উই হবে না, বলেছিলাম যদি বাইরে দুটো ব্যক্তির মধ্যে আই, মি বা মাই থাকে তখন সাবজেক্ট হবে উই, তাহলে উই হবে না, এখানে দে হবে, তাহলে ভুল আছে। অপশান বি দেখবো কী বলেছে, দেখো দে সাজেস্টেড হিম দ্যাট দে, ঠিক আছে, দে শুড হ্যাভ ফান, দে শুড হ্যাভ সাম ফান, দে সাজেস্টেড বা প্রপোজডের পরে বলেছিলাম টু অবশ্যই হবে, কিন্তু দেখো অপশান বিতে সাজেস্টেড পরে টু দেয়নি, তাহলে ভুল। টু দিলে বাক্যটা পুরো সঠিক ছিল। সিদাকে দেখবো, সিদা কী বলেছে দেখো, দে প্রপোজড হিম, প্রপোজডের পরে আবার টু হবে, প্রপোজডের পরে টু দেয়নি, মানে অপশান সি ভুল। অপশান ডি দেখবো, দে প্রপোজ টু হিম, তারা তাকে প্রপোজ করেছিল দ্যাট দে, সাবজেক্ট বলেছিলাম আই উই মাই না থাকলে সাবজেক্ট দে হবে, তাহলে দের পরে শুড হ্যাভ সাম ফান ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সাজেস্টেড বা প্রপোজড হলে সাজেস্টেড বা প্রপোজডের পরে টু বসবে, সেই টু থাকলে, আর দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে শুড, তাহলে এইটা কারেক্ট, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 334 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ 334 কী বলছে একটু দেখে নেবো। 334 বলছে যে দ্য কিং সেইড টু দ্য ডোর কিপার, রাজা ডোর কিপার মানে যে দরজায় থাকে, দরজা রক্ষক, সে তাকে বলেছিল, দ্বার রক্ষক তাকে বলেছিল লেট দ্য ম্যান কাম ইন, মানুষটাকে ভেতরে আসতে দাও, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দ্য ম্যান, এখানে আর চেঞ্জ করার প্রোনাউন নেই, দ্য ম্যানই হবে সাবজেক্ট, মাঝে দ্যাট বসবে। এবার আমরা অপশানগুলো দেখবো যে রাজা আদেশ করেছিল না নর্মালি। দেখো যখন আমরা বুঝতে পারবো না আদেশ করছে অনুরোধ করছে, তখন আমরা নর্মালি টোল্ড রাখাটাই বেশি ইম্পর্টেন্স দেবো, টোল্ডের ওপরে বেশি ইম্পর্টেন্স দেবো, কিন্তু আমরা তবু অপশান দেখে নেবো যে অপশানে কী বলেছে। হ্যাঁ তাহলে দেখো কী বলেছে, দ্য কিং টোল্ড দ্য ডোর কিপার, রাজা ডোর কিপারকে বলেছিল। দেখো এখানেও কিন্তু আমি দুটো দিয়ে দিয়েছি, যে এটাও সাধারণত রিকোয়েস্টের মতনই হচ্ছে, মানে এই লেট দিয়ে নারেশনটা রিকোয়েস্টের মতনই হচ্ছে, কিন্তু যেহেতু আমরা বুঝতে পারছি না যে অনুরোধ করছে না আদেশ করছে, সেহেতু আমরা টোল্ড রেখে দিয়েছি। তো দুটো অপশান দিয়েছি, দেখো দুটোই সঠিক, ঠিক আছে, সেই লেটের মতো আর কি রিকোয়েস্টের মতোই দুটোই সঠিক। তো অপশানগুলো দেখলে আমরা বুঝতে পারবো। দ্য কিং টোল্ড দ্য ডোর কিপার, রাজা দ্বার রক্ষককে বলেছিল, টু দিয়ে প্রথমটা করেছি, তাহলে টুর পরে লেট বা অ্যালাউ বলেছিলাম, তাহলে টু লেট বা অ্যালাউ দ্য ম্যান টু কাম ইন, যেহেতু
অনুমতি দিতে বলছে যে মানুষটাকে ভেতরে আসতে দাও, ঠিক আছে। তো রিকোয়েস্টেড দিলেও হতো, কিন্তু যেহেতু রাজা বলেছে, রাজা দ্বাররক্ষীকে সাধারণত অনুরোধ করে না, সেই জন্য টোল্ড রেখেছে ব্যাপারটা ওরা, ঠিক আছে অপশানে। তাহলে ঠিক আছে, এবার অপশান বি দেখবো। অপশান বি কি বলছে, দ্য কিং টোল্ড দ্য ম্যান দ্যাট। তো রিকোয়েস্টেড দিয়ে যেটা হয় বলেছিলাম মাঝে দ্যাট বসবে, দ্যাটের পরে সাবজেক্ট দিয়ে মাইট বি অ্যালাউড টু। তাহলে দেখো কী বলেছে, দ্য কিং টোল্ড দ্য ম্যান দ্যাট দ্য ম্যান মাইট বি অ্যালাউড টু কাম ইন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশান এ আর অপশান বি দুটোই সঠিক। টু দিয়ে করলে টুর পরে লেট বা অ্যালাউ যা আছে রেখে দেবো, আর দ্যাট দিলে সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু গেল। তাহলে এটা কিন্তু রিকোয়েস্টেডেরই মতনই, সেম একই রকম, অনুমতি দিতে বলছে। এবার যাবো 335 কী বলছে আমরা দেখবো। হ্যাঁ 335 কী বলছে দেখবো। 335 বলছে যে, হ্যাঁ 335 বলছে যে দ্য ব্যাটসম্যান, আচ্ছা একটু দেখে নেবো। হ্যাঁ, দ্য ব্যাটসম্যান সেইড টু দ্য ক্যাপ্টেন, ব্যাটসম্যান ক্যাপ্টেনকে বলেছিল লেট মি ব্যাট ফার্স্ট, আমাকে ফার্স্ট ব্যাট করতে দাও। তাহলে এটা সাজেস্টেডও হতে পারে, প্রপোজড হতে পারে। তাহলে মি মানে হচ্ছে দ্য ব্যাটসম্যান, ছেলে বা মেয়ে যে কোনো একজন হতে পারে। তাহলে এখানে চেঞ্জ করবো হচ্ছে প্রোনাউনটা, মিটা প্রথম ব্যক্তি, হি বা শি হবে। এবার মাঝখানে সাজেস্টেড বা প্রপোজ এটা হবে, এটা বুঝতে পেরেছি। তাহলে মাঝে দ্যাট বসিয়ে সাবজেক্টের পরে শুড। এবার অপশান দেখবো কী বলছে, দ্য ব্যাটসম্যান সাজেস্টেড টু দ্য ক্যাপ্টেন, একদম ঠিক আছে। দ্যাট হি মাইট হবে না, হি শুড হবে, ভুল আছে। অপশান বি দেখো কী বলছে, দ্য ব্যাটসম্যান প্রপোজ টু দ্য ক্যাপ্টেন দ্যাট হি হ্যাড টু কেন হবে, শুড হবে, তাহলে ভুল। অপশন সি দেখো কি বলেছে, দ্য ব্যাটসম্যান প্রপোজড দ্য ক্যাপ্টেন, প্রপোজ দ্য ক্যাপ্টেন কেন হবে, সাজেস্টেড টু বা প্রপোজড টু হবে, শুধু প্রপোজড হবে না, তাহলে ভুল আছে। অপশন ডি দেখবো, দ্য ব্যাটসম্যান প্রপোজড টু দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। দ্যাট হি, অবশ্যই মি মানে প্রথম ব্যক্তি, তাহলে বলেছিলাম হি বা শি যে কোনো কিছু হতে পারে। দ্য ব্যাটসম্যান তাহলে হির পরে শুড হবে, দ্যাট হি শুড দেখো ব্যাট ফার্স্ট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নিয়ম অনুযায়ী অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 336 কী বলছে দেখে নাও। হ্যাঁ 336 কী বলছে আমরা একটু দেখে নেবো। 336 বলছে যে, হ্যাঁ হি সেইড, সে বলেছিল লেট দীপক কাম উইথ আস মাদার, তাহলে মানে সে একটা ছেলে তার মাকে বলেছিল যে দীপককে আমাদের সঙ্গে আসতে দাও, আই উইল টেক কেয়ার অফ হিম, আমি তার খেয়াল রাখবো। তাহলে এখানে কয়েকটা প্রোনাউন আছে যেটা আমাদেরকে দেখতে হবে, যে আস, তাহলে আস, একটা ছেলে বলেছিল যে দীপককে আমাদের সঙ্গে আসতে দাও, তাহলে এখানে আমাদের মানে হি থার্ড পার্সন, তাহলে আমাদের সাথে মানে তাদের সাথে হবে, তাদের সাথে বললে দেম হবে, ঠিক আছে। আর আই, তারপরের বাক্যটা আছে দেখো আই মানে প্রথম ব্যক্তি হচ্ছে হি, তাহলে আইটা উঠে গিয়ে হি হবে, এইটুকুই আমাদের চেঞ্জ করতে হবে। আর উইল আমরা জানি উইল থাকলে তার এখানে উড হয় একদম। এবার আমরা অপশন দেখব। হি ইনফর্মড হিজ মাদার, সে তার মাকে ইনফর্ম করেছিল, অবশ্যই টু দিয়ে করতে পারি, ঠিক আছে। টু দিয়ে কী করেছে আমরা দেখব। টু লেট দীপক কাম উইথ দেম অ্যাজ হি উড টেক কেয়ার অফ হিম, একদম হতে পারে, এটা হতে পারে, কিন্তু আমরা পরের অপশানগুলো দেখে নেবো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে প্রথমটা কী বলেছে একবার দেখবো, হি ইনফর্মড হিজ মাদার। দেখো ইনফর্ম সাধারণত কোন ক্ষেত্রে করি, বাক্যটা পুরো সঠিক ছিল, কিন্তু ইনফর্ম ব্যাপারটা আমরা কোন ক্ষেত্রে করি, কোনো একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারটা জানাতে কাউকে আমি ইনফর্ম করি, তাহলে। আর এটা সাধারণত টোল্ড হয়, আমি মাকে বলেছিলাম বা আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম যে মা দীপককে আমাদের সাথে আসতে দাও, আমি তার খেয়াল রাখবো, তাহলে এটা কখনো ইনফর্ম হয় না, এটা না নর্মালি টোল্ড, নর্মালি বলা বা রিকোয়েস্ট করা। তাহলে এক দাগেটা তবু আমরা দেখে নেবো, এক দাগেটা ঠিক আছে, শুধু ইনফর্মটা যদি টোল্ড থাকতো বা রিকোয়েস্ট থাকতো তাহলে পুরো ঠিক ছিল। একবার পড়ি, হি ইনফর্মড হিজ মাদার, সে তার মাকে ইনফর্ম করেছিল, টু লেট, টুর পরে ঠিক আছে লেট রেখেছে, টু লেট দীপক কাম উইথ দেম অ্যাজ, যেহেতু হি উইলটা উড হয়েছে, উড টেক কেয়ার অফ হিম মানে আবার ছেলে, তার বলতে ওই দীপকের কথা বলছে ছেলে, তাহলে হিম, ঠিক আছে। অপশান বি দেখবো, হি টোল্ড হিজ মাদার, টু নেই, লেট রাখলে বলেছিলাম মাঝে টু দিয়ে লেট রাখতে হয়, তাহলে টু নেই, অপশান বি ইজ দ্য ইনকারেক্ট আনসার। সি দেখবো, হি রিকোয়েস্টেড হিজ মাদার, সে তার মাকে রিকোয়েস্ট করেছিল টু লেট দীপক কাম উইথ দেম অ্যাজ হি উইল কেন হবে, উইলটা উড হয়, নারেশনে উইল থাকলে উড হয়, তাহলে অপশন সি ইনকারেক্ট। এবার যাবো ডি কি বলেছে দেখো, হি টোল্ড হিজ মাদার, সে তার মাকে বলেছিল টু লেট, ঠিক আছে, দীপক কাম উইথ আস মানে তাদের সঙ্গে, তাহলে দেম টু কাম উইথ দেম অ্যাজ হি উইলটা উড করেছে, একদম সঠিক, হি উড টেক কেয়ার অফ হিম, তাহলে হিম মানে দীপক, তাহলে ঠিকই আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো 337, হ্যাঁ 337 কী বলছে আমরা একটু দেখে নেবো। 337 বলছে দ্য কনভিক্ট, বলছে যে দ্য কনভিক্ট সেইড, দোষী বলেছিল লেট মি স্পিক ফ্রিলি প্লিজ, আমাকে ফ্রিলি সঠিকভাবে বা ফ্রিভাবে স্বাধীনভাবে কথা বলতে দাও, ঠিক আছে। এটা সাধারণত অনুরোধ করেছে বা আমরা সাজেস্ট করে না, যে কনভিক্ট সে সবসময়, যে দোষী সে সবসময় রিকোয়েস্ট করবে, আমরা অপশন দেখে বুঝতে পারবো, ঠিক আছে। মি মানে তাহলে কনভিক্ট, ছেলে বা মেয়ে যা কিছু হবে। দেখো কী বলেছে, দ্য কনভিক্ট সাজেস্টেড দ্যাট হি মাস্ট বি হয় না, সাজেস্টেড হলে মাইট বি হয়, সাজেস্টেড বা প্রপোজড হলে শুড হয়, তাহলে মাইট হয় না, এখানে ভুল আছে। তাহলে সাজেস্টেড বা প্রপোজড হলে আমরা বলেছি বা আমরা আগের এক্সাম্পল
এক্সাম্পলগুলো দেখেছি, সাজেস্টেড বা প্রপোজড হলে শুড হবে, তাহলে এখানে ভুল আছে, মাস্ট বি হবে না। এবার আমরা যাবো নেক্সট বি দাগের অপশানে কী বলছে দেখো, বি দাগের অপশানে কী বলেছে আমরা দেখে নেবো। হ্যাঁ, দ্য কনভিক্ট রিকোয়েস্টেড দ্যাট হি মাস্ট বি অ্যালাউড, আবার মাস্ট হবে না, রিকোয়েস্ট করলে মাইট হয়, সাজেস্টেড প্রপোজের ক্ষেত্রে শুড হয়, তাহলে যেহেতু রিকোয়েস্টেড করেছে এখানে মাস্ট হবে না, মাইট দিলে হতো। অপশন সি দেখবো, তো কনভিক্ট প্রপোজড দ্যাট, আবার প্রপোজড হলে শুড হয়, মাইট হবে না। অপশন সি কী বলেছে, দ্য কনভিক্ট প্রপোজড দ্যাট হি মাইট বি অ্যালাউড, প্রপোজড হলে শুড হবে, মাইট কেন হবে, ভুল। অপশন ডি দেখবো, অপশন ডি কে বলেছে, দ্য কনভিক্ট রিকোয়েস্টেড দ্যাট, দ্য কনভিক্ট রিকোয়েস্টেড দ্যাট, দোষী রিকোয়েস্ট করেছিল দ্যাট হি মাইট বি অ্যালাউড, একদম সঠিক আছে, রিকোয়েস্ট হলে সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 338 কী বলছে আমরা একটু দেখে নেবো। 338 বলছে যে হি সেইড টু দ্য বস, সে তার বসকে বলেছিল লেট মি গো উইথ মাই প্রজেক্ট প্লিজ, লেট মি গো উইথ মাই প্রজেক্ট প্লিজ, আমাকে আমার প্রজেক্টের সঙ্গে থাকতে দাও দয়া করে, তাহলে প্লিজ আছে মানে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে। আর মি মানে হচ্ছে প্রথম ব্যক্তি হি আছে, তাহলে হি হবে সাবজেক্ট, ভুললে হবে না। এবার আমরা অপশান দেখবো কী বলেছে দেখো, হি রিকোয়েস্টেড দ্য বস, অনুরোধমূলক বাক্য টু দিয়ে বা দ্যাট দিয়ে হয় আমরা বলেছি, তাহলে দেখবো অপশান দেখবো, হি রিকোয়েস্টেড দ্য বস টু লেট মি কেন হবে, আমাকে মানে প্রথম ব্যক্তি, তাহলে হিম হবে, তাকে বললে ছেলে হলে হিম হয়, ভুল আছে, মি আছে। অপশান বি দেখো কী বলেছে, হি রিকোয়েস্টেড দ্য বস, সে অনুরোধ করেছিল বসকে টু লেট, টু নেই, প্রথম কথা টু নেই, আর লেটের পরে মি রেখেছে, মি হবে না, হিম হবে, তাহলে ভুল, দুটো ভুল আছে, তাহলে গেল অপশন বি। অপশন সি দেখবো, হি প্লিডেড দ্য বস, হতে পারে রিকোয়েস্টেড বা প্লিডেড একই জিনিস, তাহলে হি প্লিডেড দ্য বস টু লেট হিম গো উইথ মাই প্রজেক্ট কেন হবে, আমার প্রজেক্ট মানে প্রথম ব্যক্তি, তাহলে হিজ প্রজেক্ট হবে, হিজ মাই হবে না, প্রোনাউনে ভুল। অপশন সি, শুধু মাইটা হিজ করলে শিখ ছিল। অপশন ডি দেখবো, হি রিকোয়েস্টেড দ্য বস, সে তার বসকে অনুরোধ করেছিল টু লেট রেখেছে, ঠিক আছে, টু লেট মি মানে প্রথম ব্যক্তি তাকে, তাহলে ছেলে হলে হিম, টু লেট হিম গো উইথ মাই প্রজেক্ট মানে ছেলেটার প্রজেক্ট, তার প্রজেক্ট, তাহলে হিজ প্রজেক্ট, ঠিক আছে, তাহলে হি রিকোয়েস্টেড দ্য বস টু লেট হিম গো উইথ হিজ প্রজেক্ট, একদম পারফেক্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 339 কী বলছে দেখে নাও, 339 কী বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ, 339 বলছে, দ্য স্টুডেন্ট সেইড, ছাত্রটা বলেছিল লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দাও, ঠিক আছে, এটা রিকোয়েস্ট করেছে, সাধারণত রিকোয়েস্ট করে আমাকে ভেতরে আসতে দাও, কেউ যদি ভেতরে আসতে চায় সে রিকোয়েস্টই করে। আমরা অপশান দেখবো, আর মি মানে কিন্তু স্টুডেন্ট, ছেলে বা মেয়ে হতে পারে, আমরা দেখবো অপশানে কাকে বেশি প্রেফারেন্স দিয়েছে। অপশান দেখবো, অপশান নিয়ে কী বলছে দেখো, দ্য স্টুডেন্ট টোল্ড দ্যাট, ছাত্রটা বলেছিল যে দ্যাটের পরে আবার লেট রাখবো না, দ্যাট আর লেট একসঙ্গে থাকবে না, যখন লেট রাখবো তখন আগে টু দেবো, লেট রাখলে আমরা লেট যখন রাখবো তখন যখন লেট রাখবো লেটের আগে আমরা টু বসাবো, আর দ্যাট রাখলে দ্যাটের পরে লেট বসানোর কোনো দরকার নেই, দ্যাটের পরে সাবজেক্ট বসবে, ক্লিয়ার। তাহলে অপশান এ ভুল আছে। অপশান বি দেখবো, দ্য স্টুডেন্ট সেইড, ছাত্রটা বলেছিল দ্যাট ইফ কোথা থেকে আসছে, এটা প্রশ্নবোধক বাক্য না, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইফ আসে, তাহলে এখানে ভুল আছে, এখানে দ্যাট ইফ হবে না, দ্যাটের পরে হি বসতে পারতো, হির পরে আবার দেখো কী বলেছে, রিকোয়েস্টেড হলে মাইট বি হয়, ইজ অ্যালাউড রেখেছে, তাহলে ভুল। অপশান সি দেখবো, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড লেট কেন হবে, রিকোয়েস্টেডের পরে লেট দিলে আগে টু হবে, রিকোয়েস্টেড টু লেট হিম কাম ইন, তাহলে হতে পারতো, কিন্তু এখানে টু রাখেনি। অপশান ডি দেখবো কী বলেছে দেখো, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্যাট, ছাত্রটা অনুরোধ করেছিল যে দ্যাট হি মাইট বি অ্যালাউড, একদম ঠিক আছে, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, ভেরি ক্লিয়ার, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল কী বলছে দেখো, লাস্ট এক্সাম্পল বলছে, দ্য টিচার সেইড, ছাত্রটা বলেছিল লেট দ্য বয় কাম হোম, বালকটাকে বাড়িতে আসতে দাও, ভেরি ক্লিয়ার। তাহলে এটাও আমরা দেখবো কী বলেছে, অপশান দেখলে বুঝতে পারবো, রিকোয়েস্টেডও হতে পারে, নর্মাল ওরা সেইড রেখেছে সবকটা অপশানে দেখছি আমরা, তো সেইড রাখলেও হবে, কিন্তু আমরা দেখবো কারেক্ট অর্ডারটা ঠিক আছে কিনা, কারেক্ট অর্ডার, তাহলে এটা অনুরোধের মতনই বোঝাচ্ছে, যেহেতু বুঝতে পারছে না বলে সেইডটাকে সেইড রেখেছে, কোনো ব্যাপার না। দেখো আমরা সবসময় ভেতরে যে চেঞ্জটা হয় ন্যারেশনে, সবসময় আমরা ভেতরের চেঞ্জটাকে বেশি প্রেফারেন্স দেবো, ভেতরে যে চেঞ্জগুলো হওয়া উচিত সেই চেঞ্জগুলো হয়েছে কিনা বা করেছে কিনা, ঠিক আছে, বাইরে কোনটা সেইড আছে না কোনটা প্রপোজড আছে না কোনটা সাজেস্টেড আছে কোনটা রিকোয়েস্টেড আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় নয়, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ভেতরের চেঞ্জটা। তো আমরা এবার অপশান দেখবো, অপশান কী বলেছে দেখো, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় মে বি কেন হবে, মাইট বি হবে, অনুরোধের মতো বোঝালে মে বি হবে না, মাইট বি হবে, ভুল। অপশান বি দেখবো, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় ক্যান বি অ্যালাউড, ক্যান বি কেন হবে, মাইট বি হবে, ভুল। অপশান সি দেখবো, দ্য টিচার সেইড দ্যাট দ্য বয় উড বি অ্যালাউড টু গো হোম, দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ঠিক আছে, কখনো কখনো মাইট বি আর উড বি সেম হিসাবে ধরা হয়, মাইট বি আর উড বি সেম হিসাবে ধরা হয়, কিন্তু দেখবো আমরা অপশান ডিতে কী আছে। অপশান ডি দেখো কী বলেছে, দ্য টিচার সেইড দ্যাট
শিক্ষক বলেছিল যে দ্য বয় মাইট বি অ্যালাউড টু গো হোম, বালকটাকে বাড়িতে যেতে দেওয়া হোক। তো দেখো মাইট বি এখানে আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু অপশন ডিতে যদি মাইট না থাকতো তাহলে কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হতো, অপশন সি কারেক্ট আনসার হতো। যেহেতু মাইট বি আছে, মাইট বি সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছে, তাহলে আমরা অপশন ডিকে বেশি প্রেফারেন্স দেবো, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা মনে রাখবে, বাক্যে মাঝে মাঝে মাইটের জায়গায় কিন্তু উড দিয়ে দেবে। কোনো জায়গায় তুমি দেখবে যে মাইট বি অ্যালাউড নেই, সেখানে উড বি অ্যালাউড আছে, তাহলে মাইট বি অ্যালাউড আর উড বি অ্যালাউড কিন্তু সেম জিনিস। যেখানে মাইট বি অ্যালাউড টু থাকবে না, সেখানে উড বি অ্যালাউড থাকলে, উড বি অ্যালাউড টু থাকলে সেটাকে আমরা বেশি প্রেফার দেবো, সেই উত্তরটাই সঠিক হবে। তো আজকে 340 পর্যন্ত ছিল, তো আজকে এই পর্যন্তই। তো সেম কথা বলবো যে যারা বেসিক ক্লাসটা দেখোনি, ন্যারেশনের যে বেসিক ক্লাসটা, ফার্স্ট ক্লাসটা দেখোনি, তাদেরকে আমি বলবো যে ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখো। ফার্স্ট ক্লাসটা না দেখলে কী হবে, তোমরা বেসিক যে রুলসগুলো থাকে, নাউনের চেঞ্জ, প্রোনাউনের চেঞ্জ, ওয়ার্ডের চেঞ্জ, সেই ব্যাপারগুলো বুঝতে পারবে না। সেই ব্যাপারগুলো না বুঝতে পারলে তোমরা কোনো সেন্টেন্সের ন্যারেশনই বুঝতে পারবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে বলবো যে আজকের ক্লাসটা যারা দেখবে শেষ পর্যন্ত বা দেখেছো, আমার মনে হয় যে লেট দিয়ে ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা নেক্সট ভিডিওতে আবার একটু ক্লারিফাই করে দেবো বা ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম। Binglish, let's crack it together.